মায়ে বাপে এত চেষ্টা করিয়া ছেলে আর মেয়ে দিলা শিক্ষা জগত বালা মানুষ বনিয়া আপনার জীবনটা সফল করিয়াও সফল কোনখান করছে বিন ধর্মীর ছেলে বিন ধর্মী মেয়ে, এক ধর্মর ছেলে আর এক ধর্মর মেয়ে, দুইটাই আপনার কি বলে লাভ সংসার বসি গেছেন গিয়া। এখন হে ইগু ছাড়া মানে না, তাই হে তারে ছাড়া মানে না। দুইজন আপনার বড় শিক্ষিত হওয়ার কারণে সারা ডাক্তার নাই, বেশিরভাগ তালাশ করি দেখিও। আমি নাম কইলে অনেকের কইতাম পারবো, কিন্তু সোশিয়াল মিডিয়াতে শুনিয়া কইবা মোল্লা গেছলা নি গিল্লা করা। গতিকে এই প্রসঙ্গ আর না, আপনার অনেক ডাক্তার চাইয়া দেখি, অনেক ডাক্তার ডাক্তার মুসলমান ডাক্তার নি যায় এই ও মুসলমান। অনেক বেলায় দেখতে পাইবাই ডাক্তার আপনার এক বিভাগ, ডাক্তার নি আরেক বিভাগ, জাত বদলাইল, কাস্ট বদলাইল, ধর্ম বদলাইল। যারা রিহালত ইয়া থাকছে ভালা করে চাইয়া দেখি ইলা শিক্ষিত ছেলে কিবা মেয়ে তার বাবারেও রীতিমতো চায় না, মারেও চায় না। বস্তা গাড়ি টেকা খরচ হইল, মানুষ করার মতো মানুষ করতে আপনার সয় সম্পদরে তোবা বরবাদ করে হইল। আগের হে বিনধর্মী মেয়ে বিবাহ করিয়া বিনধর্মী ছেলের সঙ্গে সংসার করিয়া মা বাবরে বিন বাসিয়া আপনার কি বলেন তে হেতান লইয়া ব্যস্ত আছে। আগের কয়েকদিন বাদে তার ছেলে মেয়ে জন্ম নিয়ে আইতাও সেই বেপদ ধরিয়া তাকে। শুধু ডাক্তার বিভাগ নয়, ইঞ্জিনিয়ার, অফিসার, বড় বড় আপনার হাই র্যাঙ্কর অফিসার, এরার দিকে চাইয়া দেখিও উচ্চ শিক্ষা অর্জন করছে, মা বাবার বস্তা গাড়ি টেকা নষ্ট করছে। আখের বিনধর্মী মেয়ে শাদি করিয়া কিবা বিনধর্মী ছেলেরে শাদি করিয়া সংসারের সুখ মা বাবরে ত্যাগ করিয়া সে আপনার বেপথগামী হইয়া শেষ হয়ে গেছে। বাইরে মুসলমান সন্তান গড়িতে সময়, সন্তানরে আপনার ঠিক বানাইয়া তুলতে সময় মানব শিক্ষার সাথে আপনার আদর্শ শিক্ষা দিয়া তোলা লাগে। যদি আদর্শ শিক্ষা দেওয়া যায় আর তার আপনার প্রথম হকটা মা জানে বানাইতাই লাভ মেরিজে না, কোর্ট মেরিজে না, বিন ধর্মী না, নিজের ধর্ম মুসলমান চাইয়া যদি শাদি করিয়া তাকে তাহলে কি বলে অদূর ভবিষ্যৎ সন্তান সুখে সুখী হইবাই। আইজ আপনার আল্লাহর বন্দেগান লাভ ম্যারিজ নিয়া কোর্ট কাছারির মাঝে কত সমস্যা আইছে, কত নমুনার সমস্যা আইছে। মুসলমানে এখানে লাভ ম্যারিজ করতো, লাভ ম্যারিজের তো কোনো দরকার নাই। বিবাহ করা নবীর সুন্নত, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে সঠিক নিয়মে বিয়া শাদী সমাধান হইলে কি হয় পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক নম্বর মাতা ছিল আপনার ছেলে মেয়ের হক আদায় করা। প্রথম হক কুফু দেখিয়া বিবাহ করা। মুসলমান বিবাহ করা যায় যে কোনো কাস্টর হোক, কিন্তু অমুসলমান কোনো সময়ও না, কোনো সময়ও না। এক মুসলমান আর একজন অমুসলমান ধর্ময় বিধর্ময় কখনো আপনার শাদী শুদ্ধ হয় না। অনেক মুসলমান বড় বড় অফিসার হইছেন, মায় বাপে চেষ্টা করি বানাইছিলা বিন ধর্মী বিবাহ করিয়া সংসার করে। পয়লা যখন শরীয়তর উসুলে বিন ধর্মীর লগে বিয়া হয় না, তা হইলে সারা জীবন জিনা হইছে নিলা না দুগিয়া সংসার করা। এমতো অবস্থায় বিয়া যখন হইছে না, সন্তান হইলেই পিতা অবৈধ। খাসা বাসায় গাওয়ালি ফুঙ্গা, আর ফুঙ্গা এক জাতর জিন্নাত আছেন। ফুঙ্গা আমরা কিছু মানুষে ভাবিয়া থাকি যে সমুদ্রে ছেলে মেয়েরে অন্যায়ভাবে মারিয়া আনাজন যায় দমন করা হয়, ও তার হামজাদ উঠিয়াই আছে, তাই ঘুরে আমরা কিছু মানে ফুঙ্গা কই, কিছু মানে ফুঙ্গা কই। অমুকর লাগি ফুঙ্গা জিন লাগি গেছে, হমুর লাগি ফুঙ্গা জিন লাগি গেছে। আর জিন্নাতর মাঝে ইলা খবিস এক পর্যায়ের জিন্নাত আছে। তাহলে এখন খেয়াল রাখিও, আনাজন যায় যে বাচ্চা মরছে, আনাজন যায় দফন হইছে, আমরা গাওয়ালি ভাষায় এগুলো হামজাদে কইন ফুঙ্গ হইয়া উঠি গেছে। আনা বিয়ায় অবৈধ সূত্রে স্বামী স্ত্রী একজন পুরুষ একজন নারী সংসার করছে, সন্তান জন্ম নিলে এগুলোর নাম অবৈধ। আর আমরা খাসা ভাষা গাওয়ালি ফুঙ্গা। ফুঙ্গার খামও তো ফুঙ্গামি করা। ফুঙ্গায় তার মাল লাগি বালা ব্যবহার আর দাদার লাগি বাদ ব্যবহার ওলা কিছু নেই। ফুঙ্গার খামু ফুঙ্গামি। যে সন্তান মা বাবার মাঝে ব্যতিক্রম ধরছে, বিয়ার মাঝে ব্যতিক্রম ধরছে, সংসার জীবনে আপনার নানান কথায় নানান ব্যবহারে মাই বাবার বিয়ার মাঝে বাঙ্গন ধরছে, এমন অবস্থায় সন্তান যদি জন্ম নিয়ে থাকে, এই সন্তানে কখনো মা বাবারে সুখ দিত নাই। ওটার লাগি আমরা মা বাবা সংসার করতে সমানে সমান হওয়ার বাদে ব্যবহার ওখান সমান হইতো। অনেক গ্রাম অঞ্চলের মানুষ টাউনে একটু কম থাকে। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের নোংরা ইত্রামি ব্যবহার থাকে, ইত্রামি ব্যবহার।
নানান সময় এমন কিছু ইত্রামি ব্যবহার আছে যেটা ইত্রামি ব্যবহারে বিয়া নষ্ট হয়ে যায়। ইলা কিছু ইত্রামি কত আপনার শব্দ হল আছে যেগুলো আপনার তালাক লাইনে নিলে তালাক পর্যন্ত আপনার ওয়াকে হইয়া থাকে। এমন কিছু কেনায়া মাত হল আছে যেগুনতে কেনায়া ব্যবহারে বিয়া আপনার কি বলেন বন্ধন ছুটিয়া তালাক ওয়াকে হইয়া থাকে। বিবাহ তালাকে কেনায়ায় সমাধান হইয়া থাকে। মায়ে বাপে খেয়াল করে না, মাসলা জানে না, মনে করছিল হৌ যে কবুল করিয়া আনছি আর তো মরণ পর্যন্ত আমি যত গালিয়াই যত কেনায়া শব্দ কই যত কিচ্ছু টান লাগি করি আমার বিয়া তো ভাগাদি বান্দার ছুটতো নাই। তিন কথায় যেমন বিয়া হইয়া থাকে ঠিক এক কথায় বিয়া সমাধান হইয়া থাকে। ইলা মাসলা না জানিয়া অনেক সময় স্বামী স্ত্রীর বিবাহ নষ্ট হয়ে যায়। আর এই বিবাহ বন্ধন ছুটার বাদে সন্তান প্রসব হইলেই সন্তান বাদ হইয়া থাকে। এই সন্তান এবেলা ব্যবহার করতো নাই। সমানে সমানে যদি আপনার সাথে হয় ব্যবহারটা বাল্লা থাকে, গালি গুলুজ কম থাকে, আপনার ইত্রামি নোংরামি কম থাকে, পরিবেশ ব্যবহার বালা থাকে, আচার আচরণে সন্তানরা আসল মাস্টার মা বাবা তাই আদর্শ শিক্ষা ভাইয়া থাকে। গাছ সুজা হইয়া থাকে তার আপনার মূল, ফুল সুজা হইয়া আপনার কি তেঁতুল বেখা হইয়া থাকে তার মূল। গাছটা সুজা হয় এখানে বলে জন্ম নেওয়ার বাদে যদি তার তেড়া করা হয় তেড়া যেদিকে করবে ওদিকে সুজা হে সুজা আর বেখা হয় না, বেখা হয় না। ঠিক বাচ্চা প্রসব হওয়ার বাদে মায়ে বাবে তারে গাছের ছাড়ার মতো সুজা করা লাগে। মাই যদি নমাজি হইন তিলাওয়াতকারী হইন, বাবা যদি নমাজি হইন তিলাওয়াতকারী হইন, মা বাবা যদি সত্যবাদী হইন মিথ্যা মাতইন না, মিথ্যা ব্যবহার করুন না, মিশা কসম খাইন না, দুর্ব্যবহার করুন না। গাছে তার মূলর আপনার ফলে তার গাছের আসর গ্রহণ করে, প্রত্যেকটা ফুলে ফলে তার গাছের আসরে আপনার গ্রাস করিয়া থাকে, গ্রহণ করিয়া থাকে। গাছ বালা হইলে তার ফল বালা হয়। ফাটা যে গাছ হইয়া থাকে এই গাছের খাটল ধরলে দেখিও ফাটা ধরিয়া থাকে। মূল গাছ ফাটা, কিছু খাটল গাছ ফাড় অঞ্চল গেলে দেখবা একটা গাছের খাটল গাছের বুক নাই, সাল আছে, বুক খাইলিছে। ই গাছের খাটল আপনার ইয়া দেখিও গাছ যেমন ফাটা দুই চিল্লা খাটল ওলা দেখবা বেশিরভাগ আপনার পোক্ত হওয়ার বাদে দুই চিল্লা হয়ে যায়। মাই বেকাশলতি হইলে সন্তান বেকাশলতি, বাবা বেয়ামলি হইলে সন্তানের মাঝে তার আসরটা ভরিয়া থাকে। ও তার লাগি নমাজি মা বাবা তিলাওয়াতকারী মা বাবার সন্তান কখনো বেহতগামী হয় না। অনেক মানুষ আল্লাহর বন্দেগান ফজরের টাইম হয়, মা বাবা উঠিয়া ঠান্ডার মৌসুম পানি গরম তৈয়ার করিয়া নমাজের মধ্যে লাগিয়া যায়। বাচ্চার ঘুম সারিছে লড়ে না, বাচ্চার ঘুম সারিছে লড়ে না, নীরব বই রইছে। আবার মা বাবা তিলাওয়াতর মধ্যে বাচ্চা এখনো লড়ে না, তিলাওয়াত খান বরিয়া শুনে। একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। এখন মোবাইল আর শুনিয়া ঘুমাইতো চায় না, চায় মাইয়ে তিলাওয়াত করো, আর তিলাওয়াত শুনি শুনি আমার ঘুমটাই যাক গিয়া। দুনিয়ার কোনো জিনিসে বাইরে মন রে শান্তি করতে পারে না। আল্লাহর কালামে আর আল্লাহর জিকিরে আপনার অশান্তি দিল রে শান্তি বানাইলায়। খান্নেওয়ালা হরুতা খান্দের, বেহুশ হইয়া খান্দের। আল্লাহর নাম আল্লাহর কালাম শুনাইলে এগুর খান্দন বন্ধ হইয়া গিয়ে খান বলি আওয়াজ শুনাত লাগে। দুনিয়ার সবটাই মজার সুর, কোরআন শরীফের সুর। আজকাল কুর বাচ্চা জন্ম নেওয়ার বাদেও আপনার আবু কোনো বাকির বয় মাইয়ে গিয়ে খান্দন আরম্ভ করছে। পেশ কোনটা হ্যাঁ ইয়ে বার করে খেলা মোবাইল আর ও যে গিয়া মাইয়ে হে হে কইসলা না, মাইয়ে হে হে কইয়া মাত ফুটবার আগে মাইয়ে উকার, নানিয়ে উকার, দাদিয়ে উকা, বুবুয়ে উকা, বাইয়ে উকা, যে কোনো জনে বাচ্চার খান্দন এখন বন্ধ করার পেশা কোনটা? মোবাইল। বেশিরভাগ এটা আবার কিন্তু শহর অঞ্চল বেশ, গ্রাম অঞ্চল কম। আগে কইসলাম কয়েকটা গ্রাম অঞ্চল বেশ, শহর অঞ্চল কম। এখন পুর মোবাইলটার মাতাইয়া আজিল স্ট্যান্ডার্ডটি আপনার ইয়ত বেশ, টাউন অঞ্চল বেশ, গ্রাম অঞ্চল কম আপনার। তবে আছে নাই নাই মোবাইল দিয়া ওরু তার খান্দন বন করা ওর টাইম পাস করা আরম্ভ হয়। সকল বেলা বাচ্চার মেমোরি বিলকুল পরিষ্কার ক্লিয়ার, দিমাগ একবারে পরিষ্কার, আবার কিচ্ছু বইছে না সাফ। আমরা আপনার নিয়ম ইয়া তা হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া কুরআন শরীফ দিয়া আমরা ছেলেমের মেমোরি ওটারে ফুল করতাম, কলিমা কালাম রে দিয়া মেমোরি ফুল করতাম। এর বাদে দুনিয়া আপনার তার দিমাগের মধ্যে ঢুকতো। ফয়লাও বাচ্চা আপনার আদর্শ শিক্ষা দেওয়া চলের মোবাইল দিয়া। ও মুসলমান খেয়াল করিও, এই সমাজ মাত্র 20 থেকে 30 বছরের মাঝে 20 থেকে 30 বছর যাইতো না, এই সমাজও তিলাওয়াত কালাম
আপনার তিলাওয়াতে কালাম ওয়াজ নসিহত কোনো কিচ্ছুর আসর রইত নাই, সব কিছু বিদায়ের পথ ধরতে আছে। তাই এখনো সময় আছে। আদর্শ মা বাবা হইলে সন্তান আদর্শবান হইব, আর আদর্শ সন্তানের ওসিলায় দুনিয়াতে সম্মান আখিরাতে বেলা হিসাব আল্লাহ জান্নাত দান করে দিব। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল লক্ষ্য রাখো, ছেলে মেরে আপনার মোবাইল দিয়া ঠান্ডা না করিয়া আল্লাহর কালাম নিজে পড়ো, ফজরের নামাজ আদায় করো, তিলাওয়াত করো। বিয়ার মাঝে দৌড়া নিয়ে সকল কইলা জেজদানোর তালিকাত জেদ বস্তু কোনটা? এক জিল কুরআন শরীফ, একটা রেয়াল, 1 নম্বর আর 2 নম্বর দুইটা। বুঝা গেল গুণ নিত্য প্রয়োজনীয়। বিয়ার বাদে দেখা যায় 6 মাসে একবার না পাত্রয় না পাত্রিয়া কুলিয়া চায়, গানু ফলের তার উপরে আপনার কি তেল চূড়া এলাদের তার উপরে, আপনার আলিয়ে টিকটিকি এলাদের তার উপরে। কুরআন শরীফ যেমন গেছিল তেমন আছে আপনার বাষ্পবন্দি। এই সমাজ আপনার কি আদর্শ সন্তান হইতা কি হইতো? ও তার লাগি আল্লাহর বন্দেগান, গাছ যদি মূল সিধা হয়, ফুল যদি তার মূল বেখা হয়, তেঁতুল যদি তার মূল বেখা হয়, তাহলে সন্তান মূল থাকি সহজ সরল সুযোগ হইয়া থাকে। মা বাবার নমাজে আদর্শ, তিলাওয়াতে আদর্শ সন্তান জমিনের মধ্যে বনিয়া উঠে। তাই আল্লাহর বন্দেগান বাবার জন্য জরুরত হইয়া থাকলো জমাতো যাওয়া, বাবার জন্য জরুরত হইয়া থাকলো জমাতো যাওয়া। মুয়াজ্জিনে ডাকিতরা সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নমাজ ভালো। তাই মুয়াজ্জিনে ডাকিতরা ঘুম থেকে নমাজ ভালো। ফজর টাইম যারা ঘুমায় এরার শরীরের মধ্যে মান্দে গিয়ায়, এরার চেহারা ছবি নষ্ট হয়ে যায়। ফজর টাইমে যারা ঘুমো থাকে এরার আপনার রিজকের মাঝে ত্রুটি আই যায়, শরীরের মধ্যে আপনার কি কমজোরি আই যায়, সেরা ছবি নষ্ট হয়ে যায়। কম বয়স এরা কি বলে দুনিয়াতেই বিদায় পায়। আর যারা ফজর টাইমে উঠিয়া জমাত দিয়া নমাজের দরিয়া থাকে, সকল হইলা হইয়া তাহলে স্বাস্থ্য তারার বাল্লা হইয়া থাকে। 2 নম্বর, সেরা ছবি তাদের উজ্জ্বল হইয়া থাকে, সুন্দর হইয়া থাকে, কসমা কসমা বাপ দারুণ হয়। 3 নম্বর হইয়া থাকলো আল্লাহ মালাকুর রাজ্জাক, রিজেকর ফরিস্তারে ডাকিয়া কইন, ও ফরিস্তা, শ্রমিককে কাম করলে তার বিনিময় মালিককে দিতা। আমার গুলামে আমার কাম করছে, আমার কুদরতর কদম রে সজিদা করছে, আমি মালিককে আমার গুলাম রে কি দিতাম? বলে আল্লাহ আপনি ভালো জানো। বলে প্রথমেই তো আমার বন্দার রিজেকর ব্যবস্থা তোমরা করিয়া দেও, আর সাক্ষী থাকো আমার বন্দার অতীতর গুনাহ আমি আল্লাহ মাফ করি দিলাইলাম। যে মানুষের দিল বেমার থাকে, এই মানুষের চেহারার মাঝে বাসে দুর্বলতার ভাব, বেমারি ভাব। যে মানুষের দিল শান্তি থাকে, দিল ফুর্তি থাকে, চেহারার মাঝে আয় কুস্কি ভাব, এক কুসামদি বেমনার ফুর্তি ফুর্তি ভাব আয়। ফজর নমাজ পড়িয়া বন্দা ঘর যায়, দেখতে তার চেহারা বালা দেখা যায়, রিজেকর জিম্মা আল্লাহ লইলায়। ইহা তোকে অতীতের গুনাহ তওবাও নমাজে আল্লাহ মাফ করি দিলায়। নমাজের মাঝে তওবা আছে, নমাজ শেষে তওবা আছে। নমাজ ও তওবার ওসিলায় অতীতের গুনাহ মাফ হয়, হায়াত আপনার বরকত হয়, রিজেকর মধ্যে জিয়াদতি হয়, মরি গেলে আল্লাহর জান্নাত লাভ হয়। এজন্য ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার যে উম্মতর ফজর মিস হইতো নাই, এশা মিস হইতো নাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারই উম্মত রে দিন এবং আখিরাতর কোনো জায়গা তং করতা নাই। দুনিয়াত কষ্ট নাই, আখিরাত নাই। মুসলমান লক্ষ্য রাখা দরকার আছে। এবারে লক্ষণীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমাতরে পছন্দ করতা, আর জমাত করা আল্লাহ রসুলে ফরমাইছেন 3 কাম আমার বড় প্রিয়। একটা কাম সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 2 নম্বর কাম বেটিন্তরে মায়া করা, মারা না গালিয়ানি না, আদর্শতার সাথে বিবিয়গলরে মায়া করা। আর 3 নম্বর কাম জমাতে নমাজ পড়া। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা এই 3 কামরে পছন্দ করব, সুগন্ধি ব্যবহার করব, জমাতে নমাজ পড়ব, আর আওরত হলরে দুনিয়া সারা আওরত তোমার জিম্মায় যারা আছেন, আওরতরে যারা মায়া করব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর আসান সহজ হিসাবে জান্নাত তারারে নসিব করে দিব। নবী যে ফরমাইছেন আল্লাহর কাছে দোয়া করতে করিও, আয় আল্লাহ, হিসাবে ইয়াসিরর মাধ্যমে তুমি আমারে জান্নাত নসিব করিও, তার সহজ হিসাবে। আল্লাহর হিসাব কিয়ামতের ময়দানে যদি আল্লাহ দড়িলায় যদি আল্লাহ এক বিন্দু হঠাৎ ছুটিয়া যাওয়া সম্ভব নয়। আর যদি আল্লাহ সহজ করিলায়, আসান করিলায়, বড় বড় গুনাহ আল্লাহ ছাড়িয়া তোমারে ভার করে দিত পারে। ও তার লাগি নবী যে ফরমাইছেন দোয়া করতে আল্লাহর কাছে করিও, আয় আল্লাহ, ময়দানে মাশর সহজ হিসাবের মাধ্যমে জান্নাত নসিব ফরমাইও। 3 সুন্নত যারা আদায় করে, জমাতে নমাজ, সুগন্ধি ব্যবহার, মা বই নগলরে মায়া, আল্লাহ রসুলে ফরমাইল আসান হিসাবে জান্নাতের মধ্যে যাইব।
এবার লক্ষণীয় বিষয় আমরার সামনে ফিরিয়া আইয়া হাদিসে মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর দাবি করি, আহলে সুন্নতর জমাতর মানুষ আমরা নিজে নিজের আপনার প্রকাশ করি, প্রচার করি। নবীজি সারা জীবনে জমাতর নমাজ জমাত ছাড়িছেন না। আমরা শুক্রবারেও সকল দিন চেষ্টা করি যে কোনো বাকির ইমাম খালো হয়ে যাক খুতবার তো গিয়ে হামাইনি যাই সারার বাদে বারোই যাই সারার আগে শুক্রবারে যাই কেনে বলে কিছু কিছু জায়গাত খানা গুসা মুসলা শুনা যায় 3 জুম্মা একলগে না গেলে বহু তালা হয়ে যায়। নমাজও কিতা লাই গেছিলাম, ফজরও নাই, জুয়রও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাত নাই, জুম্মাবারে সারার বাদে বারোই গেছি সারার আগে কিতার লাগি কোয়া যায় না। যদি গড় নষ্ট হয়ে যায় তাহলে আরো বিপদ ফিরি আরে বিয়াত কত টেকার দরকার, আর এই বাচ্চা খাইছে এইটা এই জামেলা গাঠি তোকে, গতিকে বিয়াও যাইবার খাম নাই, যাই কি জুম্মাত আল্লাহ খুশ করা তাইছে না বউ রাখা তাইছে। ইলা নমাজে বেশ মিলতা না, ইলা নমাজে বেহেস নাই। যে মানুষ আপনার কি করিয়া থাকে আল্লাহর হাবিবর সুন্নত হিসাবে টাইম টু টাইম জমাতর গুরুত্ব দিয়া জমাত আদায় করিয়া থাকে, ময়দানে মাসর এমন জমাত করনেওয়ালারে আসান হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে দিবা। পয়লা আসিল আপনার ফজরের চেহারা ছবি সুন্দর হয়। জোহর নমাজ পড়লে কি হয়, 5 ওয়াক্তর নমাজ কিতার লাগি, জোহরের নমাজ পড়লে শরীর শক্তিশালী হয়, আসরের নমাজ টাইমে জমাতে আদায় করলে কি বলে হায়াত বরকত হয়, রিজেকের মধ্যে বরকত হয়। মাগরিবর নমাজ ঠিক টাইমে আদায় করতে পারলে হামেশা আল্লাহ সন্তান দিয়া সুখী বানায়, সন্তানের খেদমত দিয়া শান্তি বানায়। এশার নমাজ সঠিক সময়ে জমাতে আদায় করিয়া থাকলে রাত্রের ঘুম নিদ্রা বালা, রাত্রের শান্তিদায়ক আমার কি বলে ঘুম হইয়া থাকে। হ্যাঁ মুসলমান এই 5টা জিনিসের দরকার আছিল। পয়লা সেরা ছবি সুন্দর হইতো, জোয়ান রইতাম, ফজর পড়ো, জমাত ধরো, ফজর করো, জোয়ান কি রইব, সৌন্দর্য বহাল রইব, শরীরের শক্তি রইতো, জোহরের জমাত আদায় করো, দন দৌলত বরকত হইতো, আসর জমাত আদায় করো, সন্তান দিয়ে আরাম পাইতায়, খিদমত পাইতায়, মাগরিবর জমাত আদায় করো, আপনার কি বলে শান্তি মাফিক ঘুম হইতো, এশার জমাতরে আদায় করো। যদি তুমি 5 ওয়াক্তর নমাজি হইয়া থাকো আর তিলাওয়াত তোমার মুখর মাঝে থাকে, তোমার স্ত্রী 5 ওয়াক্তর নমাজি হইয়া থাকুন, ফজর সকাল সন্ধ্যা তিলাওয়াত তোমার ঘরের মাঝে থাকে, যে ঘর আল্লাহর কালাম তিলাওয়াত হয়, আসমানে আর সেই ঘরে সরাসরি রহমতের সম্পর্ক হয়। এক ঘরের মাঝে এক কামরার মাঝে যদি রোজানা একবার আল্লাহর কালাম তিলাওয়াত হইয়া থাকে, আগামী ও টাইম পর্যন্ত 24টা ঘন্টা ই গড়ে আর আল্লাহর আরশের মাঝখানে রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। কুরআন শরীফ তোমার ঘরে তিলাওয়াত কম আজ কম 3 আয়াত, ডেইলি কম আজ কম 3 আয়াত। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর আমল বন্দার ও আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেটা বন্দায় হামেশা করিয়া থাকে। আমরা যেটারে আমরার ভাষায় ওজিফা করিয়া থাকি, ওজিফার কিচ্ছু নাই, আগলা বই এখানের নাম ওজিফা নাই। আপনি এক টাইমে আস্তাগফিরুল্লাহ পড়ুন, ও ডেইলি ও টাইমে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম ওটা আপনার আস্তাগফিরুল্লাহর ওজিফা। তাই তিলাওয়াত আল্লাহর বন্দেগান প্রত্যেক ফজরের বাদে গরমের মধ্যে তিলাওয়াত হইতো, প্রত্যেক এশার বাদে বা মাগরিবর বাদে গরর মাঝে আল্লাহর কালাম তিলাওয়াত হইতো। সকালের তিলাওয়াতে বিকাল পর্যন্ত গর খয়ের বরকতময় রহমতর বরিষ্ঠা এই জায়গায় বিচরণ। মাগরিব বা এশার তিলাওয়াতে ফজর পর্যন্ত তোমার গরর মধ্যে রহমতর পরিষ্ঠা বিচরণ। এমতা অবস্থায় এই গরর উপরে হয় আর বরকত ছাড়া কিছুই হয় না। আর বাচ্চার আদর্শ অটোমেটিক নমাজি মা পর্দায় থাকে, নমাজি মা নাফাক থাকে না, নমাজি মা বেফর্দা থাকে না, নমাজি মা অশ্লীল মাতে না। যে মা নমাজি হয় অশ্লীল আচরণ নাই, তুইনতুকারর ব্যবহার নাই, গালিগুলুজের ব্যবহার নাই, নমাজি নমাজে বেহায়াই তাই বাসায়। কুরআন শরীফও কইছে আল্লাহ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে বেহায়াই ফিস্ক ফুজুরি নিষেধকৃত কাম থাকি নমাজিরে নমাজে বাসাইলায়। মা নমাজি আদর্শবালা, বাপ নমাজি আদর্শবালা, আদর্শবান মার বাবার সন্তান আদর্শবান হইয়া থাকে। যদি এই মা বাবা আদর্শর সাথে মারা যায়, আদর্শ সন্তান গড়িয়া তৈয়া যায়, আদর্শ সন্তানে মরণের পরে তোমার পাশে বড়িয়া সূরাতুল মুলুক তিলাওয়াত করে, তোমার কবরের পাশে বইয়া সূরাতুল মুলুক তিলাওয়াত করে, সুসন্তানের তিলাওয়াতর ফলে যত সময় তিলাওয়াত হবে আল্লাহ তোমার কবরও যদি কোনো কারণে আযাব থাকে, আদর্শ সন্তানের মুলুক তিলাওয়াতর ফলে এই সময় আল্লাহ কবরের কুল আযাব রেহাই করে দিলায়। হামেশা যদি সন্তানে তিলাওয়াত করিয়া মা বাবারে এমন ভাবে সওয়াব দিয়া থাকে, হাজারো গুনাহগার হইলে আল্লাহ তাদের গুনাহরে মাফ করে দিয়া থাকে। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাশাআল্লাহ মৌলানা নজরুল ইসলাম সাহেব আপনারা সামনে আই গেছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার এই আওয়াজ আওয়ারে কবুল ফরমাক যা আলোচনা করলাম আল্লাহ গ্রহণ ফরমাক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি ওয়া ইতরাতিহি আজমাইন রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ তোমার দয়া মায়া ফজল করো মোর আশানিয়া মসজিদের সম্মুখে মুরব্বিয়ান নওজওয়ান উলামা হুফাজ কুররাউল সঙ্গে নিয়া রব্বুল আলামিন দুরূদ শরীফ তিলাওয়াত করিয়া পাক দরবার হাতরে জুড়িছি আল্লাহ দয়া মায়া ফজল করন দি জিন্দেগির জানা ও জানা ছোট আর বড় তামাম কিসিমর কসুরিরে মাফ করিয়া দেও গুনার সববে জমিন জলিল করিও না মরণর গাঠো বেঈমান করিও না কবর আযাব দি দরিও না সিরাত মিজানে দুজখ জ্বালাইও না ময়দানে মাশর আরশর ছায়া তাই খাদাইও না তোমার হাবিবর শাফাআত তাই আমরা কেউরে মাহরুম করিও না রব্বুল আলামিন আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও আমরা ওয়ালিদিন আকারিবিন দুস্তাসনা পীর মুর্শিদ উস্তাদ तमाम রে কবুল ফরমাও রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসা খান রে কবুল ফরমাও এই জলসা করনে वाला কোরআনে वाला সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করনে वाला तमाम রে কবুল ফরমাও রব্বুল আলামিন এই এলাকার উপরে খৈর বরকত রহমত রে নজুল করিয়া দেও এত দিন চলে যত জমিন ও কবরবাসী আউলিয়া কেরাম আল্লাহ तमामर जिस्मानी रूहानी फौज दी हमरा जीवन रे रोशन करिया देओ रब्बुल आलामीन जीवन जत दिन आछे ईमान আমল यकीन इखलास सेहत सलामत और साया राखियो আর যেদিন তোমার মন সইব জমিন তাই মিটাইতাই হুশ বুদ্ধ জ্ঞান সব কিছু বহাল রাখিয়া দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জিন্দেগির শেষ কথা মুখে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। 1 মিনিট সাবকল আগামী 21 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশ মেদিনীপুরের পীর সাহেব শাহ সুফি আলহাজ সঈদ মুফতি আলী আসগর রেজভী সাহেবরা যাই নর্থ ইস্টার্ন ফার্স্ট আওয়া অনেক পয়সা ওনারে আনতে লাগে লগে আইত্রা হজরত মৌলানা হাসানুজ্জামান সাহেব বসিরহাট হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব পশ্চিমবঙ্গ আপনারা দাওয়াত থাকলো আগামী 21 জানুয়ারি সম্ভব হইলে জাতুয়ার এই বিশাল মহফিলও যাওয়ার চেষ্টা নিবা।